ঈদ এবং এর পূর্ববর্তী যে রমজানকে কেন্দ্র করে ছিনতাইকারীদের তৎপরতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি ছিনতাইকারী, মলম পার্টি এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মধ্যে প্রচার হয়েছে। এতে তারা বিভিন্ন সময় দেশীয় অস্ত্র ব্যবহার করে, এমনকি তারা বিভিন্ন সময় তাদেরকে প্রাণ নাশে করার মতো পরিকল্পনা গ্রহণ করে। 5 জন ছিনতাইকারীকে ধরি, এদের মধ্যে থেকে 4টা ছুরি এবং একটা খুর এবং 3টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়। র্যাব 1 এর মিডিয়া ব্রিফিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্প্রতি ছিনতাইকারী, মলম পার্টি এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বিষয়ে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মধ্যে ব্যাপকভাবে প্রচার হয়েছে। ঈদ এবং এর পূর্ববর্তী যে রমজানকে কেন্দ্র করে ছিনতাইকারীদের অপতৎপরতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তাদেরকে নিরসন করার জন্য র্যাব ফোর্সেস, বিশেষ করে র্যাব 1 তার দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে সাঁড়াশি অভিযানের পরিকল্পনা গ্রহণ করেছে। এই সাঁড়াশি অভিযানের পরিকল্পনা অনুযায়ী গতকাল 10 মার্চ আমরা 5টা র্যাব 1 এর 5টা কোম্পানি বিভিন্ন দলে বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করে কয়েকজন ছিনতাইকারীকে ধরতে সক্ষম হয়, আটক করতে সক্ষম হয় এবং তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি এবং তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আমরা যে বিষয়গুলো জানতে পেরেছি যে তারা বিভিন্ন সময় ছিনতাই কাজের ক্ষেত্রে তারা বিভিন্ন সময় দেশীয় অস্ত্র ব্যবহার করে এবং তাদেরকে আঘাত করে তাদের টাকা পয়সা, স্বর্ণ অলংকার, মোটরসাইকেল পর্যন্ত তারা নিয়ে চলে যায়। এমনকি তারা বিভিন্ন সময় তাদেরকে প্রাণ নাশে করার মতো পরিকল্পনা গ্রহণ করে। তারা তাদের যে অপতৎপরতা এবং কর্মতৎপরতা সেটাকে চালু রাখার জন্য তাদের প্রয়াস অব্যাহত রাখে। এর প্রেক্ষিতে আমরা বনানী মহাখালী এলাকা থেকে একটা অভিযান পরিচালনা করি। সেখান থেকে আমরা 5 জন ছিনতাইকারীকে ধরি, এদের মধ্যে থেকে 4টা ছুরি এবং একটা খুর এবং 3টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়। এই 4 জনের মধ্যে 2 জনের বিরুদ্ধে ইতিপূর্বে আমরা ধরেছিলাম, যাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই এবং চাঁদাবাজি এবং মাদকসহ একাধিক মামলা রয়েছে। আরেকটি আভিযানিক দল বিমানবন্দর আব্দুল্লাহপুর এলাকাতে অভিযান পরিচালনা করে আমরা 11 জনকে ধরতে সক্ষম হই। তাদের কাছ থেকে আমরা 11টি চাকু, মোবাইল এবং আমরা 6টি ছুরি উদ্ধার করতে সক্ষম হই এবং তাদের মধ্যে থেকে একজন নাম হলো ফয়সাল, যার বিরুদ্ধে আপনার টঙ্গী পূর্ব থানায় ডাকাতি এবং দস্যুতার মামলা রয়েছে। তাছাড়া আরো 3 জনের নামে ইতিপূর্বে আমরা তাদেরকে আটক করতে সক্ষম হয়েছিল এবং তাদের নামে মামলা রয়েছে। আরেকটি আভিযানিক দল যেটা গাজীপুর জেলায় অভিযান পরিচালনা করে 6 জন ছিনতাইকারীকে আমরা ধরতে সক্ষম হই। তাদের মধ্যে থেকে আমরা কিছু মাদক দ্রব্য উদ্ধার করতে সক্ষম হই এবং 3টি মোবাইল এবং নগদ কিছু টাকাও আমরা উদ্ধার করতে সক্ষম হই। তাদের মধ্যে এই গাজীপুর থেকে যে ছিনতাইকারী চক্রটাকে ধরা হয়েছে, এদের মধ্যে 2 জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক মামলা সহ একাধিক মামলা রয়েছে। এবং সর্বশেষ যে অভিযানিক দলটি অভিযান পরিচালনা করে সেটা টঙ্গী এলাকায়। সেখান থেকে আমরা টঙ্গী এলাকায় বিভিন্ন রেল স্টেশন রুট এলাকাতে আমরা অভিযান পরিচালনা করি। সেই অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের 10 জন সক্রিয় সদস্য, এর মধ্যে যে লিডার আজগরকে আমরা ধরতে সক্ষম হয়। এই সময় তাদের কাছ থেকে চাকু, ছুরি এবং মোবাইল এবং নগদ টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হয়। 4 জনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যে মামলাগুলো নরমালি চুরি, ছিনতাই, চাঁদাবাজি এবং মাদক মামলা রয়েছে। আমরা তাদের মধ্য থেকে মারুফ নামে যে ছিনতাইকারী চক্র, তার ইতিপূর্বে আমরা তাকে গ্রেফতার করেছিলাম, আবার সে জামিনে এসে আবার তার সেই যে পূর্বে যে কার্যকলাপ, অপতৎপরতা, চুরি, ছিনতাই এবং চাঁদাবাজি, ছিনতাই, এই কাজগুলো সে চালাচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে র্যাব ফোর্সেস তার দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে সামনে যে রমজান এবং ঈদকে কেন্দ্র করে যে সমস্ত মানুষের কেনাকাটা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে যাত্রী আসে তারা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, আমরা এই সমস্ত ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের যে সাঁড়াশি অভিযান সেটা চালু হলো এবং এটা সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে। আমরা সম্মানিত নাগরিকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যৎ দিনগুলোতে করব। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।